আপনারা হয়তো ইতিমধ্যে ভুলেই গেছেন ইব্রাহিম এবং মুক্তার কথা। আমরা বেশ কয়েকদিন পূর্বে ইব্রাহিম এবং মুক্তাকে নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও কন্টেন্ট বানিয়েছিলাম, যেটিতে দেখেছেন আপনারা যে ইব্রাহিম এবং মুক্তা পবিত্র কোরআনের আয়াতকে ব্যঙ্গ করে তারা ভিডিও বানিয়েছিল। সেই ভিডিও বানানোর পর থেকেই কিন্তু তারা দুজনের বিরুদ্ধে সারা দেশের মানুষ অ্যাকশনে নেমেছিল। তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি চাই। অসংখ্য পরিমাণ ভিডিও হয়েছে এবং তার তীব্র প্রতিবাদ গড়ে তুলেছে হবিগঞ্জ, সোনারঘাট সহ সারা বাংলাদেশেই। দর্শক, তারা কিন্তু এখন ইব্রাহিম এবং মুক্তা পলাতক রয়েছে এবং তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। আপনারা জানেন, মূল কথাটি হচ্ছে আমরা যে কারণে আজকে আবার একটি ভিডিও বানাতে হচ্ছে। আপনারা জানেন যে ইব্রাহিম এবং মুক্তা যে কোরআনের আয়াতকে ব্যঙ্গ করে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর বানানোর জন্যই কিন্তু তার বিরুদ্ধে অসংখ্য মানুষ প্রতিবাদ গড়ে তুলেছে। সেই লোককে কিন্তু আমরাও ভিডিও বানিয়েছি, কিংবা আপনারা দেখেছেন, সাপোর্ট করেছেন, প্রচুর পরিমাণ ভিউ হয়েছে। তো ইতিমধ্যে আমরা দেখেছি কন্টেন্ট ক্রিয়েটর ইব্রাহিম এবং মুক্তার বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী হতে পারে, কিংবা তার ভক্ত হতে পারে, কিংবা অসংখ্য তার পরিচিত হতে পারে। আমাদের এসকে টিভির চ্যানেলকে বিভিন্ন দিন বিভিন্নভাবে ফোন দিয়ে বিরক্ত করছে। হয়তো কেউ বলছে ভাই আপনার ভিডিওটা করা হয়নি, আবার কেউ বলছে ভিডিওটা মুছে ফেলুন, আবার কেউ বলছে ভাই তারা তো জাতি এবং সারা বাংলাদেশ এবং ইসলাম ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছে, তাদেরকে ক্ষমা করা হোক। দর্শক, আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, আজ আমরা ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে কারণে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখবেন, মন্তব্য করবেন। ইব্রাহিম এবং মুক্তা পূর্বে অসংখ্য সমাজ বিরোধী, দেশ বিরোধী, অর্থাৎ এমন সব ভিডিও কন্টেন্ট বানিয়েছিল যা আসলে দেখার অযোগ্য, সমাজের অযোগ্য, সব কিছুভাবে তা অযোগ্য ছিল। কিন্তু তার অসংখ্য ভক্ত আমাদেরকে রিকোয়েস্ট করেছে। মুক্তা ইব্রাহিম বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে ওরা স্বামী স্ত্রী কেঁদে কেঁদে জনতার কাছে ক্ষমা চেয়েছে। আমাদেরকে অনুরোধ করেছে, ভাই আপনারা এই ভিডিওটা একটু করেন, আমরা তার শুভাকাঙ্ক্ষী আত্মীয়, ভিডিওটা একটু জনগণকে দেখান আপনার চ্যানেলের মাধ্যমে, জনগণ কী বলে আমরা একটু দেখতে চাই। যেহেতু এরা সমাজের এবং দেশের কাছে সবার কাছে ক্ষমা চেয়েছে, কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছে, তাদেরকে ক্ষমা করা যায় কি না। দর্শক, আমরা এই ভিডিওটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের সাথে থাকুন, ভিডিওটা একটু দেখুন, তারপর আপনার মন্তব্য করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসলে আমরা বিগত কয়েকদিন আগে কিছু ভিডিও আপলোড করছিলাম সোশ্যাল মিডিয়ায়, যেগুলা ইসলামের বিরুদ্ধে যায়। আমরা বিষয়টা বুঝতে পারি নাই, সবার কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমরা ভুল করছি, আমাদেরকে সবাই ক্ষমা করে দিবেন। আমরা কথা দিলাম আমাদের দ্বারাতে আর কখনো ইসলাম অবমাননা হয়, দেশের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, অশ্লীল কোনো ভিডিও আমরা আর জীবনও কোনোদিন করব না। আমাদেরকে সবাই ক্ষমা করে দিবেন। আমরা সবাই পায়ে হাত দিয়া মাফ চাইলাম। আল্লাহও আমরা মাফ করতা, আপনারাও আমরা মাফ করে দিতেন। সবাই আল্লাহর রস্তে ছোট ভাই বোন হিসাবে আমরা ক্ষমা করে দিবেন। এবং প্রবাসী ভাই যারা আছেন সবার কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে আমাদের অনুরোধ, আমরা আর কখনো জীবনে এইরকম কোনো ভুল কাজ করবো না। সবাই আপনারা প্লিজ মুসলমান হিসাবে ক্ষমা করে দিবেন। তো দর্শক, দেখেছেন ওনারা দুজন কিন্তু ইব্রাহিম এবং মুক্তা খেদে খেদে ক্ষমা চাচ্ছে সারা দেশের কাছে, সারা ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে। দর্শক, ওনারা বলেছে যে ইতিমধ্যে সমাজ বিরোধী, দেশ বিরোধী কিংবা ধর্ম বিরোধী, ধর্ম নিয়ে কোনো ভিডিও তারা করবে না। দর্শক, আপনি যেহেতু ভিডিওটা দেখছেন, আপনার মতামত, ওনার যে জনপ্রিয়তা রয়েছে কিংবা ওনার ভক্ত অনুসারীরা রয়েছে, ওনাদের অনুরোধে কিন্তু আজ আমরা এই ভিডিওটা বানাচ্ছি। এবং এই ভিডিওটা দেখার পর আপনার মতামত কি? আপনি কি ওনাদেরকে ক্ষমা করে দিয়েছেন নাকি ওনাদের শাস্তি চান? ওনারা যে ভুল করেছে, ওনারা যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর বানিয়েছে কোরআনের আয়াতকে ব্যঙ্গ করে, তার প্রতিবাদে কিন্তু অনেক প্রতিবাদ আপনারা করেছেন, তার শাস্তি দাবি করে অনেক কমেন্টস করেছেন। এখন যে ভিডিওটা ইব্রাহিম এবং মুক্তার দেখছেন, আপনারা কি বলছেন? আপনারা যে ভিডিওটা দেখেছেন, ওনাদের কি ক্ষমা করা যায়, ক্ষমার যোগ্য কিনা, অবশ্যই আপনার মতামত কমেন্টস করে জানাবেন।
বিশেষ করে আমি ইব্রাহিম এবং মুক্তার যে ফ্যানরা রয়েছেন, তাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অতীতের যে ভিডিওগুলো রয়েছে ইব্রাহিম এবং মুক্তার, সেই ভিডিওগুলো একটু টেনে দেখবেন যে তাদের যে ভিডিও এবং কন্টেন্টগুলো ওনারা কিভাবে তৈরি করেছিল, কেন জনগণ তাদের বিরুদ্ধে এভাবে লেগেছে। একটু অপেক্ষা করুন, আমি আপনাদেরকে বিস্তারিত যে পুরনো যে কন্টেন্টগুলো রয়েছে ইব্রাহিম এবং মুক্তার, সেইগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন এবং সেই ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। এবং বর্তমানে যে ওনারা কেঁদে কেঁদে স্বামী এবং স্ত্রী ইব্রাহিম এবং মুক্তা জনতার সামনে যে ক্ষমা চাচ্ছে এবং তারা অতীতের যে কর্মকাণ্ড সব কিছু মিলিয়ে তাদেরকে ক্ষমা করা যায় কি না, সেই বিষয়টা একটু মাথায় নিয়ে আপনারা দেখে তারপর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আশা করি সে পর্যন্ত সাথেই থাকবেন এবং বিস্তারিত আরও অনেক কিছু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আশা করি পাশেই থাকবেন।